তো টাইম হচ্ছে এখন 3:04 এবং মার্কেটের এক্সপায়ারি প্রাইস শেষ। তো যেহেতু কালকে আমি অ্যানালাইজ করেছিলাম যে আমার মার্কিং জোন ছিল 885 নিচে সেল করব, তো মার্কেট 885 থেকে সারাদিন ওইখানেই ঘোরাঘুরি করছিল। নিফটি 25,885 878কে ব্রেক করতে পারেনি এবং তা সেখানেই সারাদিন ঘোরাঘুরি করেছে। যাই হোক, আমি ট্রেড নিয়েছিলাম এবং সেই সময় রেকর্ডিং করতে পারিনি, তাই সেই সময় ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, এখন যে ট্রেডগুলি আমি নিয়েছিলাম সেই ট্রেডগুলি আমি আপনাদের সাথে দেখাচ্ছি। যদি ভিডিও না বানাতাম তাহলে হয়তো অনেকে বলতো যে হয়তো লস করেছে, সে কারণের জন্য ভিডিও বানাইনি আজকে বা অনেক কিছু। তো যাই হোক, এখান থেকে নিফটিতে আমি ট্রেড নিয়েছিলাম। ফার্স্ট ট্রেড আমি ব্যাঙ্ক নিফটিরই নিয়েছিলাম, নিফটিতে কিন্তু আমি ট্রেড নিইনি, পরে এক নিফটিতে ট্রেড করেছিলাম। ফার্স্ট ট্রেড 9:15 ব্যাঙ্ক নিফটির ফুট নিয়েছিলাম 341-এ, 368-তে আমি কিন্তু এক্সিট করি একটি কোয়ান্টিটি। তারপর 26,000-এর পুট নিয়েছিলাম 155-তে, সেটা ছিল 6 জানুয়ারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, জানুয়ারি মাস থেকে কিন্তু নিফটির লট সাইজ একটু কমিয়ে দেওয়া হয়েছে। 75 কোয়ান্টিটি ছিল, সেখানে 65 কোয়ান্টিটি। যাই হোক, সেটাকে কিছুক্ষণ হোল্ড করবার পর সেটিতে লস বুক করি এবং যথাযথ লস বুক করে সেটিতে আমি এক্সিট হয়ে যাই এবং তারপর ব্যাঙ্ক নিফটিতে আবার পুটে এন্ট্রি নিয়েছিলাম কিছু সময়ের মধ্যে। তো যাই হোক, স্ক্রিন রেকর্ড করবার আমি সেরকম মুহূর্তে টাইম পাইনি, যেহেতু কালকের অ্যানালাইজ করার জায়গা থেকে সেখান থেকে রিভার্সাল আসছিল বারবার, সুতরাং সেই কারণের জন্য। তো যাই হোক, তার পরবর্তীকালে আমি ব্যাঙ্ক নিফটির কলে আমি এন্ট্রি নিই। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ট্রেড। সেখান থেকে একটা ভালো মুভ আপসাইডের জন্য ব্যাঙ্ক নিফটি যথেষ্ট পুরোপুরিভাবে রিকভারি দিয়েছে। তো যাই হোক, ওভারঅল আমি আজকের ডেটে এতটা প্রফিট করেছি। ঠিক আছে, এটুকু প্রফিট আমি জেনারেট করতে পেরেছি এবং সেই সময় ভালো মুভ এসেছিল ব্যাঙ্ক নিফটিতে এবং কল চলেছিল খুবই ভালোভাবে। তো সুতরাং আমার যে ক্যাপিটাল, আমার যে রিস্ক রিওয়ার্ড অনুযায়ী, সেই অনুযায়ী আমি কিন্তু আমার যে অ্যাপেটাইট, যতটা আমি হজম করতে পারি রিওয়ার্ড, সেইটুকু কিন্তু আমি মুভ নিয়ে মার্কেট থেকে এক্সিট হয়ে যাই এবং তারপর সারাদিন মার্কেট কী করেছে আমি দেখবার সময় ছিল না। তো সুতরাং আজ ছিল এইটুকুই। যেহেতু রিভার্সাল আমরা প্ল্যান করিনি, কিন্তু তা সত্ত্বেও আমি একটা রিভার্সালের ব্যাঙ্ক নিফটিতে খুব ফাস্ট মোমেন্টাম ছিল, যেহেতু ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি ছিল, মান্থলি এক্সপায়ারি। ঠিক আছে, সেই কারণের জন্য এখান থেকে একটা রিভার্সাল আমি দেখেছিলাম যে এই আমার 9 EM-এর ওপরে একটা ক্যান্ডেল ক্লোজিং ছিল, সেখান থেকে কিন্তু আমি ট্রেড নিয়েছিলাম এবং এই যে পয়েন্টে দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটাতে 64 অবধি, 59,064 অবধি আমি এই ট্রেডটাকে হোল্ড করেছিলাম। তারপর আমি ট্রেডটা থেকে বেরিয়ে যাই। তো যাই হোক, আগামীকালকে দেখা যাবে। এবং নিফটি কিন্তু রেঞ্জ বাউন্ডের মধ্যে থেকে গেছে, সেন্সেক্সও রেঞ্জ বাউন্ডের মধ্যে থেকে গেছে, কিন্তু সেন্সেক্সের যে মার্কিং জোন আমি করেছিলাম যেখান থেকে আমি সেল করব, এখানে গ্রিন কালারের আমি বানিয়ে ফেলেছিলাম কালকের ভিডিওতে, আপনারা দেখতে পাবেন। 678-এর পর কিন্তু একটা ভালো সেলিং দেখা গেছিলো, 400-500 অবধি এসেছিলো, তারপরে কিন্তু আবার বাইং চলে আসে। তো যাই হোক, এটাকে এরকমভাবে ট্রেড করা যায় না, একটা রেড ক্যান্ডেল তারপরে গ্রিন ক্যান্ডেল। তো আজকে সারাদিন তো সেন্সেক্স আর নিফটি রেঞ্জ বাউন্ডের মধ্যেই ছিল। আমি ব্যাঙ্ক নিফটিতে একটা ভালো মোমেন্টাম পেয়েছিলাম, তাই ট্রেড করেছিলাম। আগামীকাল দেখা যাবে। ধন্যবাদ।